নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু নতুন একটি আপডেট বর্তমানে এসেছে, যেখানে কিন্তু বলা হচ্ছে যে আমাদের মা বোনদের অর্থাৎ যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা আবেদন করেছেন, টাকা পাচ্ছেন, আপনাদের কিন্তু জন্য একটি সুখবর রয়েছে যে আমাদের পুজোর পরে কিন্তু আমরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন কিন্তু একটি সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন, অর্থাৎ আমাদের টাকা বাড়তেও পারে। এছাড়াও আপনাদের কিন্তু যারা নতুনভাবে আবেদন করেছেন বা আপনারা সদ্য আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু সম্পূর্ণভাবে নতুন কিন্তু একটি আপডেট এসেছে, এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে। তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন কি আপডেট রয়েছে এবং মা বোনেরা নতুনভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আরও কি সুযোগ সুবিধা পেতে চলেছেন, A to Z সমস্ত তথ্য আমরা কিন্তু এই ভিডিওতে জানাবো। এর জন্য আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন কি আপডেট রয়েছে। তো দেখুন, এখানে বলা হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বাড়ছে সুযোগ সুবিধা, পুজোর পরেই সুখবর পাবেন মা বোনেরা। অর্থাৎ এখানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু আরও কিন্তু সুযোগ সুবিধা কিন্তু বাড়তে চলেছে, যেটি কিন্তু পুজোর পরে কিন্তু সুখবর আপনারা কিন্তু সম্পূর্ণভাবে পাবেন। অর্থাৎ এখানে কিন্তু সদ্য আপনারা প্রত্যেকে জানেন যে দুর্গাপুজো আসছে, এই পুজোর পরে কিন্তু মা বোনদের জন্য কিন্তু একটি সুখবর রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে। এছাড়া দেখুন, এখানে আরও পাশাপাশি বলা হয়েছে যে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে বলীয়ান করে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু করা হয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। মহিলারা যাতে আর্থিকভাবে সবল থাকেন, তার জন্য এই প্রকল্পের মাধ্যমে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় টাকা। আর এই প্রকল্প চালু করার পরেই মহিলাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে এই প্রকল্পটি। অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণভাবে যে অন্যান্য প্রকল্প, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যান্য অনেক প্রকল্প রয়েছে, তার মধ্যে কিন্তু সম্পূর্ণ জনপ্রিয় হয়ে উঠেছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, এখানে কিন্তু বলা হয়েছে। এছাড়া দেখুন, আরও পাশাপাশি বলা হয়েছে, দেখুন বর্তমানে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, যুবশ্রী, বার্ধক্য ভাতার মতো একগুচ্ছ প্রকল্প কিন্তু রাজ্য সরকারের রয়েছে। তবে এই সমস্ত প্রকল্পের মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয়তা পেয়েছে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। অর্থাৎ আমাদের একটু আগে বলছিলাম যে রাজ্য সরকারের কিন্তু অনেক প্রকল্প রয়েছে, তার মধ্যে কিন্তু জনপ্রিয়তা পেয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। গত বিধানসভা নির্বাচনে জেতার পরেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সরকার গঠন করেই মহিলাদের আর্থিকভাবে বলীয়ান করতে এই প্রকল্পের সূচনা করেন তিনি, যা পরবর্তীকালে মাস্টারস্ট্রোক হয়ে উঠেছে রাজ্য সরকারে, এখানে কিন্তু সেটাই এখানে বলা হয়েছে। এছাড়া আরও পাশাপাশি বলা হয়েছে যে এই প্রকল্পে মাসে 500 টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা, এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা পেতেন কিন্তু 1000 টাকা। সেটা কিন্তু বাড়ি আপনারা প্রত্যেকে জানেন, যেটি কিন্তু 500 থেকে 1000 টাকা করা হয়েছে, এবং 1000 থেকে কিন্তু 1200 টাকা করা হয়েছে, এখানে বলা হয়েছে। এছাড়া দেখুন, আরও বলা হয়েছে যে একটি পরিবার থেকে, দেখুন এখানে বলা হয়েছে যে একটি পরিবার থেকে একের বেশি মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত বা আবেদন আপনারা করতে পারবেন। এবারে এই প্রকল্প নিয়ে শোনা যাচ্ছে একটি নতুন আপডেট, অর্থাৎ বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা যারা জেনারেল কাস্টে ছিলেন সম্পূর্ণভাবে 1000 থেকে কিন্তু সম্পূর্ণভাবে, যারা 500 ছিল সেটা 1000 হয়েছে, এবং যারা 1000 পেতেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে 1200 হয়েছে। তো সেক্ষেত্রে মা বোনদের টাকা পাওয়ার ক্ষেত্রে এবারে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে একটি নতুন কিন্তু আপডেট চলে এসেছে। বর্তমানে নতুন কি আপডেট রয়েছে সেটা কিন্তু এক এক করে আমাদের জানাবো। এর জন্য অবশ্যই আমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন এখানে বলা আছে যে জানা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নাকি আরও বেশি সুবিধা পাওয়া যেতে চলেছে এবার। অর্থাৎ আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু আরও নতুন কিন্তু সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের জন্য। জানা যাচ্ছে চলতি বছরের পুজোর পরেই প্রকল্পের সুবিধা আরও বাড়তে পারে। অর্থাৎ চলতি বছর মানে 2024-এ পুজোর পরে, মানে সম্পূর্ণভাবে দুর্গাপুজোর পরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে শুধু মাসে মাসে মহিলাদের হাত খরচ দেয় এমনটাই নয়, মহিলাদের কর্মসংস্থান তৈরি করতে সাহায্য করে এই প্রকল্প। অর্থাৎ আপনারা যারা টাকা পেয়ে আসেন সম্পূর্ণভাবে হাত খরচ নয়, আপনারা কিন্তু অনেকেই কর্মসংস্থান থেকে এগিয়ে যাচ্ছেন, যেক্ষেত্রে আপনারা টাকা নিয়ে অন্য কোনো কাজে লাগাচ্ছেন বা আপনারা কোনো হাতের কাজ করছেন, এই সমস্ত টাকা নিয়ে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এই প্রকল্পের অর্থ বিভিন্ন কাজে ব্যবহার করছেন মহিলারা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রতিটি আবেদন এখন খতিয়ে দেখা হচ্ছে। ডিসেম্বর মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারের সাহায্য মহিলাদের কাছে পৌঁছে দিতে পারবে সরকার। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছিলেন যে পুজোর পরেই সব প্রকল্প নিয়ে কাজ শুরু করবে সরকার। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কিন্তু মুখ্যমন্ত্রী ডাইরেক্ট ঘোষণা করেছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত আপনারা যারা নতুন আবেদন করেছেন বা সদ্য আবেদন করেছেন, সম্পূর্ণভাবে সেটা এখনও পর্যন্ত আটকে রয়েছে, কোনো প্রকারের স্ট্যাটাসে কোনো প্রকারের পরিবর্তন হয়নি। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে স্ট্যাটাসে কোনো প্রকারের পরিবর্তন হয়নি বা কোনো প্রকার টাকা পাননি, সেক্ষেত্রে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে সেটা কিন্তু দেখা হবে, যেটা কিন্তু 21-এর মঞ্চ থেকে উনি বলেছেন যে ডিসেম্বর থেকে। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে ডিসেম্বর মাস থেকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে সাহায্যে আপনারা টাকা পান বা আপনারা যে টাকাটি পান প্রাপ্য, সেই টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন, এবং সম্পূর্ণভাবে কিন্তু সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে
লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পুজোর পরে যে নতুন আপডেট বা আপনারা সুখবর পেতে চলেছেন, যারা নতুনভাবে আবেদন করেছেন আপনারা যারা 1000 বা 1200 পাচ্ছেন সেটা আপনারা পাবেন। বর্তমানে যারা নতুন আবেদন করেছেন সেক্ষেত্রে যাদের আটকে ছিল কোনো প্রকারের স্ট্যাটাসে পরিবর্তন আসেনি, সেক্ষেত্রে কিন্তু পুজোর পরে মানে ডিসেম্বর মাস থেকে কিন্তু সম্পূর্ণভাবে আপনারা কিন্তু সেই টাকাটি পাবেন এবং স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন হবে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো আশা করি আমি বলতে পারলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মামাদের জন্য সুখবর যেটা রয়েছে, যারা নতুনভাবে আবেদন করেছেন কোনো প্রকারের টাকা পাননি, আটকে রয়েছে, আপনারা কিন্তু সম্পূর্ণভাবে ডিসেম্বর মাস থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখন পর্যন্ত যেটি রয়েছে যে এরপরে আপনারা অনেকেই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছেন কিনা। তো দেখুন এখানে কোনো প্রকারের নতুনভাবে আপডেট নেই যে আপনারা 1000 থেকে 2000 কিংবা 1500 থেকে 3000 কিংবা তার থেকে কোনো প্রকারে বেশি কোনো প্রকারে কিন্তু আপডেট নেই যে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা হতে চলেছে। এখানে কিন্তু কোনো প্রকারের আপডেট নেই। যদি আপডেট আসে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো বর্তমানে নতুন যে আপডেট এখানে বলা হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পুজোর পরে কিন্তু সুখবর আসতে চলেছে, এটা কিন্তু যারা টাকা পেয়েছেন খুবই ভালো, যাদের নতুনভাবে আবেদন করেছেন কোনো প্রকার টাকা পাননি সেটা কিন্তু ডিসেম্বর মাস থেকে পেয়ে যাবেন, এটা কিন্তু বলা হয়েছে। তো বর্তমানে আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন, এটাই ছিল আপডেট। তো বন্ধুরা আজকের এই আপডেটটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।